আচ্ছা, যখন পায়ের তলার মাটিটাই সরে যায়, যখন চেনা রাস্তাগুলো সব অচেনা লাগে, তখন মানুষ ঠিক কী আঁকড়ে ধরে বাঁচে? আজ আমরা ঠিক এটাই দেখব, দুটো অসাধারণ কবিতার মধ্যে দিয়ে। দেখব কীভাবে দুজন কবি দুটো ভিন্ন সময়ে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে দাঁড়িয়ে ধ্বংসের ছবি এঁকেছেন, আর শেষ পর্যন্ত সেই ধ্বংসস্তূপ থেকেই খুঁজে নিয়েছেন টিকে থাকার একটাই রাস্তা, একসঙ্গে থাকা, মানে সংহতি। চলুন শঙ্খ ঘোষের এই একটা লাইন দিয়েই শুরু করা যাক। এই বাক্যটা, এটা শুধু একটা কবিতার লাইন না, এটা যেন একটা গোটা সময়ের হাহাকার। এটা শুধু রাস্তা হারানোর কথা বলছে না, এটা বলছে আশা হারানোর কথা। যখন সামনে এগোনোর কোনো উপায়, কোনো স্বপ্ন, কিচ্ছু বাকি থাকে না, তখনকার সেই চরম অসহায় অবস্থার কথা। তো দুটো কবিতায় কিন্তু আমাদের দাঁড় করিয়ে দেয় একটা ভয়ঙ্কর সংকটের সামনে, যেখানে পৃথিবীটা প্রায় ধ্বংসের মুখে। কিন্তু এই ধ্বংসের কারণটা কি দুই কবির চোখে একই রকম ছিল? চলুন তো একটু তলিয়ে দেখা যাক তাদের দেখার ভঙ্গিটা ঠিক কোথায় আলাদা। একদিকে দেখুন, শঙ্খ ঘোষের কবিতায় বিপদটা যেন একটা প্রতিদিনের বাস্তবতা। ডানে ধস, বাঁয়ে খাদ, মাথার ওপর বোমারু বিমান, পালানোর কোনো জায়গাই নেই। এটা কোনো একটা নির্দিষ্ট দিনের ঘটনা নয়, বরং একটা লম্বা শ্বাসরোধে পরিস্থিতি। আর অন্যদিকে পাবলো নেরুদার কবিতায় সংকটটা এসেছে একেবারে হঠাৎ করে, একটা সর্বগ্রাসী চেহারায়, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, যা এক মুহূর্তেই সব কিছুকে ছাড়খাড় করে দিতে চায়। তাহলে মূল পার্থক্যটা বেশ পরিষ্কার, তাই না? একটাতে সংকট হলো একটা অন্তহীন বন্দিদশার মতো, যেখান থেকে বেরোনোর পথই জানা নেই, আর অন্যটাতে সংকট হলো একটা আকস্মিক ঝড়, যা একটা শান্ত জীবনকে এক ঝটকায় ভেঙে গুড়িয়ে দিয়ে যায়। আচ্ছা, এই যে দুটো আলাদা সংকট, এদের রেখে যাওয়া ধ্বংসের ছাপগুলো কেমন? কারণটা যাই হোক, তার ফল তো ভয়াবহ। কিন্তু সেই ভয়াবহতার ছবিটা কি এক নাকি আলাদা? দেখুন, সংকট যেভাবেই আসুক না কেন, প্রথম ঘাটা কিন্তু পড়ে মানুষের আশ্রয়ের ওপর, তার বাড়ির ওপর। শঙ্খ ঘোষের একটা লাইনে সেই হাহাকারটা ফুটে ওঠে, ঘর গেছে উড়ে। আর নেরুদা সেই ছবিটাকে যেন আরও বড় করে দেখান, শুধু একটা বাড়ি না, একটা গোটা শহর, তার সব স্মৃতি নিয়ে পুড়ে ছাই হয়ে গেছে, কাঠ কয়লা হয়ে গেছে। এখানে শুধু ইট কাঠের বাড়ি নয়, একটা সভ্যতা যেন মুছে গেছে। আর সব যখন শেষ হয়ে যায়, তখন কি নেমে আসে বলুন তো? এক তীব্র ভয়ঙ্কর একাকিত্ব। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। এই লাইনগুলো পড়লে বোঝা যায় যে বেঁচে থাকা মানুষগুলো বাইরের দুনিয়া থেকে এতটাই আলাদা হয়ে গেছে যে তারা জানেই না তাদের বাইরে আর কিছুর অস্তিত্ব আছে কিনা। তাদের কথা ভাবার মতো, তাদের খবর রাখার মতো আর কেউ নেই। কিন্তু যে কোনো ধ্বংসের সবচেয়ে মর্মান্তিক দিকটা হলো এর মানবিক মূল্য। এই অংশে আমরা দেখব দুই কবি কিভাবে তাদের লেখায় মানুষের চূড়ান্ত অসহায়ত্বকে তুলে ধরেছেন। শঙ্খ ঘোষ এখানে কোনো রকম রাগঢাক করছেন না, একদম সরাসরি ব্রুটাল একটা সত্যি আমাদের মুখের ওপর ছুঁড়ে দিচ্ছেন। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। ভাবুন তো, এর চেয়ে যন্ত্রণার, এর চেয়ে অসহায়ত্বের ছবি আর কি হতে পারে? আর শঙ্খ ঘোষের ওই লাইনেরই যেন একটা ভয়ঙ্কর প্রতিধ্বনি শুনতে পাই আমরা নেরুদার এই একটা লাইনে, শিশু আর বাড়িরা খুন হলো। এখানে খুন শব্দটা খেয়াল করুন। বাড়ি তো জড়বস্তু, কিন্তু তাকেও শিশুর মতোই নিষ্পাপ শিকার হিসেবে দেখানো হচ্ছে। আসলে যুদ্ধ বা সংঘাতে যে সবসময় নিষ্পাপেরাই মারা যায়, এটাই যেন চিরন্তন সত্যি। আর এই চরম ভয়াবহতার মুখোমুখি দাঁড়িয়েই শঙ্খ ঘোষ সেই আসল প্রশ্নটা করেন, আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? এই প্রশ্নটা আমাদের এক মুহূর্তের জন্য থামিয়ে দেয়, ভাবতে বাধ্য করে। এটাই সেই মুহূর্ত, যেখানে হয় হতাশায় ডুবে যেতে হবে, অথবা বাঁচার জন্য নতুন কোনো একটা পথ খুঁজে নিতে হবে। তাহলে উপায়টা কি? এই ধ্বংসস্তূপ থেকে বেরোনোর পথটা কি? চলুন আমাদের শেষ অংশে আমরা দেখি দুই কবি আমাদের কোন দিকে নিয়ে যান, কোন পথের কথা বলেন। এখানেই কিন্তু দুটো কবিতার মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে জরুরি পার্থক্যটা আমাদের চোখে পড়ে। নেরুদার কবিতায় আশাটা টিকে আছে একটা ব্যক্তিগত স্মৃতিতে, একটা অপেক্ষায়, সেই মেয়েটি যে কবির জন্য অপেক্ষা করছে। এটা এক ধরনের ব্যক্তিগত প্রতিরোধ। আর অন্যদিকে শঙ্খ ঘোষের উত্তরটা একদম আলাদা। তিনি কোনো ব্যক্তিগত স্মৃতি বা অতীতের দিকে তাকাচ্ছেন না, তিনি তাকাচ্ছেন বর্তমানে যারা বেঁচে আছে, যারা সঙ্গী, তাদের দিকে। তার ডাক
আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি। এটা একটা সক্রিয় একসাথে মিলে প্রতিরোধ করার ডাক। আসলে আয় আরও বেঁধে বেঁধে থাকি এটা শুধু একটা আবেগের কথা নয়, এটা টিকে থাকার একটা সচেতন কৌশল, একটা জেদ। যখন ইতিহাসটাও আর নিজের মনে হয় না, যখন এগোনোর কোনো পথই খোলা নেই, তখন একমাত্র ভরসা হলো একে অপরের হাত। এটাই ভয়কে হারানোর, একা হয়ে যাওয়াকে হারানোর সবচেয়ে বড় উপায়। শঙ্খ ঘোষের কবিতার মূল কথাটাই তো এটা, যে যখন আমাদের কোনো পথ নেই, যখন ইতিহাসটাও হারিয়ে গেছে, তখন আমাদের হাতে আর কি আছে? আছে শুধু একে অপর, আমরা যারা পাশাপাশি আছি। একে অপরকে আরও শক্ত করে ধরে থাকাই তখন একমাত্র পথ, একমাত্র আশ্রয়। আর তাই এই শক্তিশালী, এই জরুরি আহ্বানটা দিয়েই আমরা শেষ করব। যখনই জীবনে সংকট আসে, যখনই মনে হয় সব পথ বন্ধ, শঙ্খ ঘোষের এই কথাগুলো যেন আমাদের মনে থাকে। সবচেয়ে বড় শক্তি কোনো একার মধ্যে নেই, লুকিয়ে আছে আমাদের এক হয়ে থাকার মধ্যে। আয় আরও বেঁধে বেঁধে থাকি।